কুকীর্তি করার জন্য মন্দারকে সপাটে চড় মারল শাওন। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শাওন গাড়িটা নিয়ে বেরিয়েছিল শুভদের বাড়ি যাবে বলে, কিন্তু মাঝ রাস্তায় পিসিমণি এমন একটা প্ল্যান করে শাওনের গাড়ির সামনে ইচ্ছে করে একজন গুন্ডা রীতিমতো এমনভাবে পড়ে দেখে যেন মনে হয়েছে শাওন একটা বড়সড় অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। কিন্তু শাওনকে রীতিমতো পুলিশ অ্যারেস্ট করবে বলে ঠিক করেছিল। সেই জায়গায় শুভ অ্যারেস্ট হয়েছে শাওনকে বাঁচিয়ে দিয়ে। কিন্তু শ্রীপর্ণা আর শাওন দুজন মিলে ঠিক করেছে এই সবের পিছনে যে বা যারা যারা আছে তাদেরকে ধরে উচিত শাস্তি দেবেই দেবে, কারণ শুভর মতন একটা ভালো মানুষকে এইভাবে জেলের মধ্যে আটকে রেখেছে। তখনই শাওন আর শ্রীপর্ণা এসে পুলিশের কাছ থেকে এটা জানার চেষ্টা করে যার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তখন পুলিশ প্রথমে বলতে না চাইলেও পরে একটা আবোল তাবোল হসপিটালের নাম বলে দেয়। যথারীতি সেই হসপিটালে গিয়ে শ্রীপর্ণা আর শাওন সেই পেশেন্টকে খুঁজতে শুরু করে। রিসেপশনিস্টকে বললেই রিসেপশনিস্ট বলে এরকম কোনো পেশেন্ট এখনো পর্যন্ত ভর্তি হয়নি এখানে, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। তখন শাওন বলে আপনি ভালো করে রেজিস্টারটা চেক করে বলুন, আমাদের কোনো ভুল হচ্ছে না, আমরা যা বলছি তা একদম ঠিক বলছি, বরং আপনার কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু রিসেপশনিস্ট ক্লিয়ারলি জানিয়ে দেয় এরকম কোনো পেশেন্ট আজকে অ্যাডমিশন নেয়নি। তখনই শ্রীপর্ণা বুঝতে পারে এইভাবে হবে না, আমরা বরং পুলিশকে গিয়ে চাপ দিই, তাহলেই সত্যিটা বেরিয়ে আসবে। কয়েকজনকে ফোন করাতেই তারা একেবারে থানার সামনে ধর্ণা দিয়ে বসতে শুরু করে। আর তখনই অফিসার বাইরে বেরিয়ে এসে বলে কি হয়েছে রে কিয়া, এরকম করছেন কেন আপনারা? তখন সবাই বলে শুভকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু যথারীতি পুলিশ বলে কোনোভাবেই ছাড়া হবে না, উনি একজনকে মারার চেষ্টা করেছিলেন, তাই শাস্তি ওনাকে পেতেই হবে। তখনই শাওন বলে আপনি যেই কাজটা করছেন সেটা যে খুব একটা ভালো কিছু নয় সেটা আমি খুব ভালো মতন জানি। আপনি যেই পেশেন্টের কথা বলেছিলেন না, যাকে আমি ধাক্কা দিয়েছি, সে তো ওই হসপিটালে নেই, আমরা খবর নিয়ে এসেছি। তখনই শাওনের কথা শুনে পুলিশ বুঝতে পেরে যায় এবার আসল পর্দাটা ফাঁস করে দেবে, তাই তাড়াতাড়ি করে ফোন করে পিসিমণিকে আর বলে আমি যে কি করব বুঝে উঠতে পারছি না, আপনি কিছু বলে দিন ম্যাডাম। তখনই ম্যাডাম বলে তুমি বলে দাও যে ওই লোকটা মারা গিয়েছে, পোস্টমর্টমের ব্যবস্থা করেছো আর কিছু টাকা পয়সা আমি পাঠিয়ে দিচ্ছি, ব্যাপারটা একটু বড় করে দেখাও বুঝলে। তখন সবটা শ্রীপর্ণা ভিডিওতে তুলে নেয় অফিসার কার সাথে আর কি কথাই বা বলছে। অফিসার বলে ঠিক আছে ম্যাডাম, আপনি ঠিক যেমন যেমন বলেছেন আমি ঠিক তেমন তেমনই করব, আপনি শুধু আমার ওপরে একটু ভরসা রাখবেন। শ্রীপর্ণা তখন বলে শাওন ম্যাডাম এদিকে আসুন, আপনাকে একটা ভিডিও দেখাই, আর সেটা দেখার পর কত বড় কি কাণ্ড ঘটেছে সেটা আপনি জানতে পারবেন। সবটা শোনার পর শাওন ভাবে কে করছে এই সব কিছু, এত বড় ষড়যন্ত্র কার প্ল্যানে হচ্ছে। তখনই শাওন বলে আমি বলেছিলাম না, অ্যাক্সিডেন্ট হওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো ঘটনাটাই একটা সাজানো গোছানো নাটক ছাড়া আর কিচ্ছু নয়। শ্রীপর্ণা বলে তাহলে পরবর্তী স্টেপ কি হবে, আমাদেরকে সে বিষয়ে ভাবতে হবে। এর মাঝখানে দেখা যায় পুলিশকে তো পিসিমণি বলেছিল যে ছেলেটা মারা গিয়েছে এমনটাই বলে দেবে। যথারীতি শাওনরা আবার এসেছে, পুলিশ বলে দেয় ছেলেটা মারা গিয়েছে, কিন্তু ছেলেটা তো মারা যায়নি। এরপর পুলিশ আরও যা যা বলেছে সবটাই রেকর্ডিং করে নিয়েছিল শ্রীপর্ণা। এরপর শ্রীপর্ণা রেকর্ডিং শুনে বুঝতে পেরে যায় যে লোকটা অ্যাক্টিং করেছে সেই লোকটা একটু পরেই ডাস্টবিনে টাকা নিতে আসবে। তাই শ্রীপর্ণা আর শাওন দুজন মিলে অপেক্ষা করতে থাকে। তারপরে যখন গুন্ডাটা আসে টাকা নিতে গেলেই শ্রীপর্ণা আর শাওন বেধড়ক মারতে থাকে, তারপর রাস্তায় ফেলে মারতে থাকে আর বলে তোকে আমি ছাড়বো না, তোর জন্য শুভ এখন জেলের মধ্যে রয়েছে, তাই তোকে তো কঠিন শাস্তি পেতেই হবে। এই বলেই বেধড়ক মারধর দিতে থাকে। তারপরেই নিয়ে গেছে থানায়। থানায় নিয়ে যাওয়ার পরেই যথারীতি অফিসার ভয় পেয়ে যায়। আর তখনই শাওন বলে এই যে অফিসার, খুব তো বলেছিলেন যে এইনি নাকি মারা গেছে, এই তো জলজ্যান্ত আমাদের সামনেই দাঁড়িয়ে আছে আর আপনি কিনা বলছিলেন মারা গেছে, সত্যি আপনি পারেনও বটে। এরপরেই হাত জোর করে ক্ষমা চায় অফিসার আর বলে আমাকে ক্ষমা করে দেবেন, এরকম ভুল আর কখনো হবে না, আমি আর কখনোই টাকার কাছে নিজেকে বিক্রি করব না। শাওন বলে এখন কি শুভকে ছাড়বেন নাকি অন্য কোনো ব্যবস্থা নেব। এরপর শুভকে ছেড়ে দেয়। শাওন বাড়ির পথে রওনা দেয়। শাওনকে খুঁজতে শুরু করে শুভ আর বলে শ্রীপর্ণা থ্যাংক ইউ,
শাওন কোথায়? ওকে তো কোথাও দেখছি না। তখন শ্রীপর্ণা বলে, শুভ, তুমি বেরিয়ে এসে এখন আগে থেকে শাওন ম্যাডামের কথা বলছো? আর আমি যে এত কিছু করলাম, কই সেই বেলায় তো আর কিছু বলছো না। এর মাঝখানে শাওন বাড়ি গিয়ে ম্যাডিকে একের পর এক চর সপাটে মারতে থাকে, যা দেখার পরে রীতিমতো অবাক হয়ে গেছে পিসিমণি নিজেও। যেই মেয়েটা সাত চরে রাখারতো না, সে এখন তেলে বেগুনে জ্বলে এসে মন্দারের গায়ে হাত দিচ্ছে। মন্দার বলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার গায়ে হাত তুলেছো, তুমি জানো আমি কে? শাওন বলে, তুমি একজন অপরাধী, যে টাকা দিয়ে সমস্ত কিছু ঘটাতে চেয়েছিলে। কি ভেবেছো? হ্যাঁ, এইভাবে তুমি পার পেয়ে যাবে? নেহাত বাবা তোমাদেরকে সম্মান করে, না হলে কবেই বাবাকে তোমাদের সম্পর্কে সত্যিটা জানিয়ে দিতাম। কিন্তু আমি চাইনি, তাই জানাইনি। কিন্তু এইবার আমি আর চুপ করে থাকবো না। কেন কেন তোমরা শুভকে এইভাবে জেলের মধ্যে ঢোকালে বলো? শুভ নাকি আমি? কে কে হচ্ছে তোমাদের টার্গেট? এরপরেই কি বলবে বুঝে উঠতে পারে না ম্যাডি আর পিসিমণি। তখনই পিসিমণি বলে, তোমার কোথাও একটা ভুল হচ্ছে ম্যাডি। ম্যাডি বলেন, না, আমার কোনো ভুল হচ্ছে না পিসিমণি, বরং ভুল হচ্ছিল এই লোকটা যেভাবে বাড়াবাড়ি শুরু করেছে, তাতে যতক্ষণ না আমি বাবাকে বলছি ততক্ষণ আমার শান্ত হবে না। আমার ভালো লাগছে না কিছু। মন্দার বুঝতে পারে এরপর যদি সে ধরা পড়ে যায় তাহলেই তো গন্ডগোল। পিসিমণি যেভাবেই হোক না কেন বাঁচানোর চেষ্টা করতে থাকে মন্দারকে। কিন্তু শাওন বলে, আজ বাবা আসলে এই কেসটার আবারও একটা ব্যবস্থা করব। এত বড় সাহস! শুভকে তুমি ফাঁসাতে চেয়েছিলে, এইবার দেখবে কেমন লাগে। মন্দারের এই অবস্থা দেখে পিসিমণি বুঝতে পেরে যায় যে মন্দার আর কিছু করে উঠতে এখন পারবে না। কিন্তু শাওন তার চ্যালেঞ্জটা জিতে যায়। শাওন রীতিমতো এমন মার মেরেছে ম্যাডিকে যে ম্যাডি আর সোজা হয়ে দাঁড়াতেও পর্যন্ত পারে না।